আজ আপনার কাছে একটা নতুন ভিডিও এনে এসেছি। আপনারা দেখুন, এই রাস্তার এখন দুর্গা পূজায় এসেছে। এই আমাদের গ্রামের বাচ্চারা কি আনন্দিত, সবাই বছরে দুর্গা মা একবার আসবে, সবাই দর্শন করবে। কি আনন্দ, নতুন নতুন কাপড় নিয়ে, নতুন নতুন জুতা নিয়ে, কোনো সব আনন্দ আনন্দ বিষয়। কিন্তু আমাদের এই রাস্তা নিয়ে কেমন যে যাবে, দেখুন আপনারা সবাই। এই রাস্তা, এই আসামের ভিতরে গ্রামটি হলো সর্বনটিলা। আপনারা সবাই দেখুন। এই রাস্তাটি দেখুন আপনারা সবাই। বছরে একবার দুর্গা পূজা, কত আনন্দের বিষয় না? সবাই কি আনন্দিত। কিন্তু আমরা গ্রামের কেমন করে যাবে এই রাস্তা নিয়ে? এখন পর্যন্ত বৃষ্টি শেষ হয়নি। আবার যদি বৃষ্টি পড়ে আবার বাড়ে যাবে এই রাস্তার জল। আমাদের এখানে বিজেপি আসার পরে, আসামে যখন বিজেপি এসেছে তখন থেকে এই আমাদের রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেউ ঠিক করেন না। আমাদের এখানের মন্ত্রী PM পরিমল শুক্লবৈদ্য, তিনি এই ফিশারির মন্ত্রী হয়ে বসেছেন। আর কত হাজার হাজার ফিশারি এইখানে, আর জলটা যেতে পারে না। ফিশারি আটকে রাখেছেন। এই ফিশারির কারণেও বেশি আমাদের রাস্তার ক্ষতি হয়েছে, এবং জলটা যাওয়ার রাস্তা নেই। সেই জন্যেই আমাদের খুব খারাপ লাগছে। আমাদের এই গ্রামের জনগণ লোক, দেখুন আমাদের রাস্তার অবস্থা। আপনারা সবাই দেখুন। বিজেপির কাম হলো কি? তাদের কাম হলো ভোট চুরি করা, ভোট চুরি করে জিতে নেই, কাজ করার ইচ্ছা নেই। যখন ভোট আসবে তখন ভোট কোথায় থেকে বেশি পায়? গ্রামগঞ্জে এবং বাগানের দিক থেকেই তো ভোট বেশি পায়। শহরে কোনো ভোট পায় কি? শহরে কোনো ভোট নেই। আমাদের গ্রামগঞ্জেই বেশি ভোট পায়। কিন্তু জানেন না, কাজ করেন না। গ্রামের কি হচ্ছে, গ্রামের রাস্তাঘাট, এগুলা তো কিচ্ছু দেখেন না তারা। ভোট পাওয়ার পরে কতবার এই রাস্তাঘাটে এসে করে তারা দেখে গেলেন, কিন্তু রাস্তাটা ঠিক করেন না। আর ভোটের সময় আসলে বলবে কি, এই অরুণোদয় দেব, এই খাতায় খাতায়, মহিলাদের খাতায় খাতায় 50,000, 10,000 দেব, এইসব বলে বলে ভোট চুরি করে নিয়ে নেয়। আর ভোট লওয়ার পরে তো কই রাস্তা, কই আর খাতার পয়সা, কই আর অরুণোদয় কই? কেউ পায় না। আর তারাও
কি করে যদি তারা পাবার যদি সন্দেহ থাকে তারা ভোট গণনা বন্ধ করে ভোট চুরি করে নেয়। এটাই হলো তারার কাজ। বিজেপির কাজ হলো চুরের কাজ। এখন আমরা আগের পুরানা কংগ্রেস, পুরানা গরিবের কংগ্রেসগুলোকেই আমরা ভোট দেব। সবাই, আমি বলতে চাই সবাইকে, আপনারা বিজেপিকে ভোট দেবেন না। কোনো কিছু কাজ করেন না তারা শুধু ধনী পরিবারের, गरीबों के नहीं, ये अमीरों के है अमीरों के ही लिए है। बीजेपी वालों अमीरों का और गरीबों का है কংগ্রেস। সেই জন্যই আমরা কংগ্রেসকে ভোট দেন সবাই। যদি কংগ্রেস থাকতো তাহলে কোন দিন এই রাস্তাটা বানিয়ে দিত। হ্যাঁ, যখন বিজেপি এসে যখন ফিশারির মন্ত্রী হয়ে ফিশারি যখন বানিয়েছেন তখন থেকেই আমরা এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। আগে রাস্তাও ছোটো ছিল, তখন ডুবতো না। এখন রাস্তা বড় করে দিল, তারপরে রাস্তাটা বড় করে দিল, মানে আমরাই বড় করে দিলাম এই রাস্তাগুলা। বিজেপি নয়, আমরা এদিক থেকে ওদিক থেকে মানে জায়গাটা একটা গাড়ি ঢুকার রাস্তা পর্যন্ত আমরা সবাই মানে আমরা মিলিয়ে সেদিক থেকে ওদিক থেকে আমরা রাস্তার মানে মাটি দিয়ে করে জায়গা দিয়ে আমরা বড় করাইলাম। কিন্তু এই রাস্তার অবস্থা দেখে তো কি হচ্ছে দেখেন না আপনারা সবাই। দেখুন আমাদের এই আসামের গ্রামের গঞ্জের সবাই দেখুন আমাদের রাস্তার অবস্থা। পূজা আসলেও আমরা কোনো আনন্দ নেই। এই রাস্তাটা কেমন করে যাব? মহালয়া এসেছে, মহালয়া কি ফুর্তি, কি দিনটা। সবাই 3-4 সকাল খুব সকাল উঠে করে আমরা যাই মহালয়ার। কত আনন্দের দিন, সেই দিনটা এসেছে। তারপরে আবার পূজার 4-5 দিন আমরা ঘুরবো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দিন পর্যন্ত। কিন্তু কি হয়েছে রাস্তার অবস্থা, আমরা কেমন করে যাব সেটাই আমরা চিন্তিত। আপনারা এই আমার ভিডিওটিকে আপনারা যদি ভালোভাবে দেখেন, আবার আমার এই ভিডিওটিকেও শেয়ার করে দিন। সবার কাছে আমি নমস্কার জানাই এবং ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।